এইবারে রূপার কাছে আসি। রূপা, সাইকেলে করে যে এই যে সবজি বিক্রি করো, কতদিন হলো এটা করছো? 6 বছর হলো 6 বছর। হ্যাঁ। তোমাদের কি সবজিরই ব্যবসা? হ্যাঁ, বাড়ি আমিই করি সবজি তুমিই ব্যবসা। করো। হ্যাঁ, তোমার বর কি করেন? বর হচ্ছে রাজমিস্ত্রি কাজ করে। ওকে। তো তুমি কোথা থেকে কোথা অবধি যাও সাইকেল নিয়ে? আমাদের খড়গপুরের পুরো একদম তুমি কি খড়গপুর টাউনে থাকো? টাউনেই, ইন্দা বাবনপাড়া, ওই পাড়াতেই আমি ঘুরতে থাকি। বাবনপাড়া। পুরো একটা ছোট সকাল 5টা থেকে 1টা বেজে যায়। আরে বাবা। সকাল ভোরবেলা গিয়ে সবজি আনতে হয়। হ্যাঁ, কোত্থেকে আনো? আমাদের গোলবাজার খড়গপুর, ওখানে পাওয়া যায় পাইকারি। রূপার সবজি বিক্রি করার ভিডিও দেখাই আগে একটু সবাইকে, এক্সাইটিং ব্যাপার। সবজি ঠিকঠাক এই ব্যাগে? হ্যাঁ, ব্যাগেও চেপে চেপে রাখতে হয়। এরা সবাই তোমার খরিদ্দার? হ্যাঁ। ওকে। 2013-তে আমারকে বিয়ে দেয়, MA পাস। আমার স্বামী MA পাস। ও, কিসে আমার- এমএ? হিস্ট্রিতে। হিস্ট্রিতে? হ্যাঁ। ওকে। আর হচ্ছে গ্রামে দেয় আমাকে, পূর্ব মেদিনীপুর ঘাটাল, ওখানে বিয়ে দেয়। 2014-তে আমার ছেলে হয়। আমার ছেলে যখন হয় সংসারে, তখন শাশুড়ি আরও যাটা ছিল পয়সা দিতে পারতো না। আমার স্বামী যে রোজগার কিছু করে না, তাই জন্য দিতে অশান্তি হতো আর কি। ওহো। দিয়ে ওখান থেকে আমার পিসিমা আছে খড়গপুরে, ওখান থেকে ছেলে যখন 2 বছর তখন চলে আসি। তারপরে ভালোই চলছিল আমার স্বামী ওখানে গিয়ে রাজমিস্ত্রির কাজটা শুরু করে। হিস্ট্রিতে এমএ পাস করে রাজমিস্ত্রির কাজ করতে? হ্যাঁ, কারণ হচ্ছে ও বন্ধু কোনো যে বাইরে বেরোবে ওসব পছন্দ করে না, বাড়িতেই থাকতো। ওকে যে চিনবে ও বাইরেই বেরোয় না, কাউকে যে বলবে যে আর তো দরকার নেই, মানে যেখানে মানে চাকরির খোঁজ করার জন্য তো পরীক্ষা দিয়েছিল, পরীক্ষা দিলেই ও কিছুই হয়নি। হয়নি। তারপরে 2020-তে আমার মেয়ে হয়। মেয়ে যখন হয় তখন তো লকডাউনে আমার স্বামীরও কাজ বন্ধ। তারপরে যখন 4 মাসের আমার মেয়ে, তখন আমার পিসিমা বলল, তুই সবজি ব্যবসা কর, সাইকেলে করে নিয়ে পাড়াতে অল্প অল্প মাল নিয়ে এসে পাড়াতে বিক্রি কর। আর তখন আমার পয়সা ছিল না, আমার পিসিমা একজনের কাছ থেকে হ্যাঁ করে দিয়েছে। দিয়ে তারপরে অল্প থেকেই শুরু করেছি। সকাল 5টায় আমি বেরিয়ে যাই। পিসিমা আমার মেয়েকে সারাদিন তাকে খাইয়ে দিল, রেখে দিল। আমি সকাল 5টায় যাই, 1টার সময় বাড়ি ফিরবো, তখন দেখবো আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছে, খাইয়ে দিয়েছে, স্নান করিয়ে দিয়েছে। প্রচণ্ড। পিসিমার বৌমাও অনেক করেছে, তাকে স্নান করে দিয়ে খাইয়ে দেবে, রেখে দেবে। এখন 6 বছর আমার মেয়ে হয়ে গেছে, এখনো পর্যন্ত আমার মেয়েকে তার ওখানেই থাকে। বাবা, এরকম আত্মীয় পাওয়া ওখানেও থাকে। আর আমার তার বৌমা খুব, এখন হচ্ছে স্কুলে ভর্তি করেছি, ও তার স্নান করিয়ে স্কুলে নিয়ে আসা। বাবা, তো তোমার মেয়ের 2 মাস বয়স থেকে আর এখন 6 বছর? 6 বছর হয়ে এখনো গেছে। অবধি তুমি এই কাজটাই? হ্যাঁ, ওখানেই ছেড়ে দিয়ে আমার আর ভরসা সব আছে, ওখানে রেখে দিয়ে চলে যায়। সেই থেকে আমার ব্যবসাটা 6 বছর হলো চলতে থাকছে। আর পরে এক্স্যাক্টলি কোথাও একটা শুরু তো করতে হবে। আমি প্রিয়াঙ্কাকে এক্স্যাক্টলি এটাই বলছিলাম, তোমাকে ভাবতে হবে যে আমি করব, আমি এটা পারবো, ব্যাস। বাকিটা কিন্তু হয়ে যায় প্রিয়াঙ্কা, বুঝলে? এখন কত টাকা বিক্রি হয় তোমার? এখন 2000 টাকার মাল তোলা হয়। আর টাকা হচ্ছে, মানে লাভটা বলবো? হ্যাঁ, বলো বলো। লাভটা 400-500 হয়ে যায় দিনে? হ্যাঁ। আচ্ছা, তাই বা কম কি? সারাদিন ওইটা নিয়েই চলতে থাকে। তারপরে আবার রেলের জায়গায় বাড়ি। পিসিমা যখন আমাকে ডেকেছিল, রেলের জায়গা আছে, ওখানেই এসে ইন্ডিয়ান রেলওয়ে, রাইট? হ্যাঁ, ইন্ডিয়ান রেলওয়ে চাইলে তোমার বাড়ি অনেকবার নোটিশন দিয়ে চলে গেছে, উঠে যেতে হবে। তো ঠিক নয়, তাও জায়গায় বাড়ি। হ্যাঁ, তাও আছি, কিন্তু এই 6 বছর ব্যবসা করে একটা জায়গাও কিনেছি। হ্যাঁ, এটাই বলছি যে তুমি এইটা তো নিয়ম বহির্ভূত কাজ করছো, এটা কিন্তু তুমি করতে পারো না। তো এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব উঠে যাও। ওই আর কি, মানে যতটা গ্রাম থেকে ওখানে একটু থাকার মতো জায়গা একটু পেয়েছিলাম, ওইটা থেকে দেখো এই কাজ করে ও জায়গা জমিও করে নিচ্ছে, তুমিও পারবে প্রিয়াঙ্কা। ভয় পেলে হবে না, একেবারেই হবে না। তোমার পিসিমা কি এসছেন? হ্যাঁ, পিসিমা আসছে। ও নমস্কার। আমার মেয়ে এসছে, ছেলে আপনারই তো এসছে। গুণগান শুনছি তখন থেকে।
তোমার মেয়ে কোথায়? ওই যে তোমার নাম কি গো? তিতলি দোলে। তিতলি। আর তোমার ছেলে? সোনু দোলে। সোনু কোন ক্লাসে পড়ো? 6। 6-এ। পড়াশোনায় খুব ভালো সোনু, তুমি খুব ভালো পড়াশোনায়? ক্লাসে ফার্স্ট হও? ক্লাস 5 থেকে হ্যাঁ ফার্স্ট হয়েছে। ও ওয়াও। তুমি আজকে 1 লাখ টাকা জিতে গেলে কি করবে? একটা ভ্যান কিনতে যাই, কারণ সাইকেলে 40-50 কিলো মাল থাকে তো ব্যাগের মধ্যে চেপে চেপে রাখতে হয়, অসুবিধা হয়, কখনো গরমে পচে যায়, অনেক নষ্ট হয়। তাই জন্য একটা ভ্যান কিনলে বড় জায়গাও পাবো, আর সবজি তো ব্যাগের মধ্যে অনেকে দেখতে পায় না, হ্যাঁ খুলে রাখলে সবাই খুলে হ্যাঁ দেখতেও ভ্যানের পাবে। মধ্যে বড় জায়গাতে বেশি করে আরো সবজি Right, নিয়ে রাইট। ওর জন্যই আর কি ব্যবসাটাও বাড়বে, ব্যবসাটাও রোজগারও বাড়বে, আরো কটা বাড়ি বিক্রিও আমি বাড়বে। কটা বাড়ি বুঝলে প্রিয়াঙ্কা, ডু সামথিং অ্যাবাউট ইট, ডু সামথিং। ওকে চলো রূপা, আমরা খেলে নি ফার্স্ট রাউন্ডটা। তোমার 1 মিনিট সময় শুরু এখন। হাতটা খালি করে নাও, হাতটা খালি করে নাও। ওপর থেকে পড়ছে ধরো, ধারে ধারে একসঙ্গে ধারে ধরো। ধারে উপর থেকে একসঙ্গে পড়ছে, অনেকগুলো ধারে ধরো, ধারে যা, ধারে সব ধারে চলে গেল। ধারে, একসঙ্গে অনেকগুলো ধরে নেবে। হাতটা খালি করো, ওপর থেকে পড়ছে। আরে সব উড়ে চলে যাচ্ছে, ফটাফট ধরো, টাইম চলে যাচ্ছে রূপা। ধারে 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 অনেকগুলো ধারে। That's a wish that you wanna be a part. Gotta be a Krishna love from the start. Watch your body move, watch your body move, watch your body move. Now you feel that groove. Shake your body down, shake it to the ground. Get in the ground, now you feel that sound. Get on the move, get on the move, get on the move. Krishna way, get on the move. উপর থেকে পড়ছে, ধারে 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 ধারে। 500, 200, 700, 30, 40, 2640। মিনার গল্প একটু শুনি। হ্যাঁ দিদি, আমি আগে ঘরেই থাকতাম তো দু রকমের কাজ একসঙ্গে ম্যানেজ করা তো ডিফিকাল্ট। হ্যাঁ, একটা বাড়ি সকালে রান্না করি আর একটা বাড়ি বিকেলে রান্না করি, একবেলা করে। এবার আচ্ছা। তার মাঝে আমি মালিশ করি, মানে যেটা ম্যাসেজ করি যেটা। এবার মেয়েকে স্কুলে দিয়ে সেই টাইমটা আমি কাজ ও করব। এ মাসাজের ট্রেনিং কোথায় নিলে? না, এটা আমার শাশুড়ি আজকে 40 বছর শাশুড়ি শিখেছে, তো শাশুড়ি করার পরে আমাকে শিখিয়েছে শাশুড়ি।